আসসালামু আলাইকুম। আজকে ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকেই। এই যে আমাদের বড় আপা রান্না করতেছে আর আমরা বসে আছি এবং কিছু জিনিস কেনাকাটা করব। এ নিয়ে মানে আজকে সারাদিন কি করি, জালেরা কি মজা করি না কি করি সবই শেয়ার করব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে, দেখতে থাকেন। এদিকে আমার যা চুলার ভিতরে যে তেহারি গরম করতেছে, আর এদিকে মুরগির মাংস আর কালকের ভাজি, মানে কালকের তরকারিগুলো আছে। যে তেহারি খাবে সে তেহারি খাবে, আর যে আমার ফ্যানরা এসেছে আমার থেকে অটোগ্রাফ নিতে, তাই অটোগ্রাফ দিয়ে দিচ্ছি। এদিকে দেখেন বাচ্চাদের সাথে দুষ্টামি করতেছে। আসলে ওরা নতুন কলম কিনছে, তো তাই আস্তে আস্তে দেখি দাগ উঠে কিনা, তার জন্যই লিখতেছি। আর ওরা ভাবতেছে মানে সত্যিকারই অটোগ্রাফ দিতেছে। আর এদিকে আমার যা কাছের জিনিস বের করতেছে ওই যে করার জন্য, মেহমান আসবে আজকে, মাম্মু আমি তো আপনাদের মাঝখানে শেয়ার করতে পারি নাই। কারণ কি, যেহেতু নতুন মেহমান আসছে বাসার ভিতরে, ওদের সামনে ক্যামেরা ধরলে নিজেরই তো একটা লজ্জা করে, তার জন্য আর কি করিনি। আজকে রান্না করছিলাম বাগাইরা শুটকির ভর্তা, তারপর মাছ ভুনা, ডিম, তারপর গরুর মাংস, ডাল, মানে ভালোই কয়টা আইটেম ছিল, ভাজি ছিল, এগুলা দিয়ে ভাত। এদিকে ভাত রান্না করছি, পরে ডাল ছিল কালকের, ওই ডালগুলা রাখছি, এগুলা গরম করে রাখলাম আর কি, যে খায় খাবে। আর এদিকে নতুন ডালও রান্না করছি, এই যে 2-3 পদের ভাজি করছি মেহমানদের সামনে দেওয়ার জন্য, যেহেতু ওনারা গ্রামের থেকে আসছে। এই যে এই 3 পিস, মানে 3 পিস না 1 পিস গুলো আনছি, তিন যায় যে 3 রকম, এই মানে একই রকম আনছি। এই দেখেন দেখাইতেছি, এই দিয়ে নেই মানে আসলে একটা দেখলে হবে, বুঝবেন যে তিনটাই কিরকম। এই যে দেখেন আরেকজন কেমন আইছে, তরকারি দেখা গেছে না না। এই যে এই 1 পিসটা আমরা 3 যে একরকম ম্যাচিং করে নিছি। অবশ্যই দেখবেন, যেদিন পরবো ওই দিন তো দেখতেই পারবেন কেমন হয়েছে। অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। সারা দেবার ভালো লাগবে না? বাস এটা কোনো না, এটা সামনের পাট, সামনের প্রথম আর ও আরেকটা 3 পিস আছে আমার, যা কিনছে দেখাইতেছে। 3 পিস না, বারবার মুখ দিয়ে 3 পিস আসে, 1 পিস। এই যে এটাও কেমন হয়েছে জানাবেন। এটা একটু স্ট্যান্ডার্ড কালারের ভিতরে। এই যে এটা এটা ইয়া কালারটা না, এই যে ভালো হয়েছে, ভালো দেখাচ্ছে না? ওইদিকে 3 পিস তো দেখাইলামই আমরা কিনছি, আর এদিকে আমার হাজবেন্ডকে মিষ্টি আর বাগরখানি দিয়ে সকালের নাস্তাটা শেষ করাইলাম। বললাম যে তুমি সকালের নাস্তাটা শেষ করো, আমার ছেলেও বসে আছে, ওর বাবা খাইতেছে আর ও দেখতেছে। তো এদিকে এই করতেছে, তারপর মানে আর ক্লিপ নেই একবারে বিকালের টাইমে চলে গেছে। দেখেন আমার ছেলে কীভাবে তাকায় আছে মুখে দিয়ে, মানে মনে হইতেছে যে ঘুম ধরছে বা অসহায়, মানে মাত্র ঘুম থেকে উঠে আসলো, তো তার জন্য চেহারাটা এরকম দেখা গেছে, তার মুড নাই যে সে একটু ক্যামেরার সামনে তাকাবে, কথাগুলো দেখছেন ঘুম ঘুম ভাব। অলরেডি মেহমান আইসা খায় দেয় চইলাও গেছে, কিন্তু ভিডিও নিতে পারি নাই, কারণ কি বলবো, মেহমানের সামনে কি আর সবসময় ক্যামেরা ধরা যায়? সব মেহমানদের সামনে ক্যামেরা ধরা যায় না। আর যা যা মেহমানদের জন্য রান্না করা হয়ে গেছিল তা তো শেষ, মেহমানরা চলেও গেছে। আর আমাদের জন্য রাত্রে এক্সট্রা করে মাছ ভুনা করতেছি। আমার হাজবেন্ড যেহেতু অফিসে ভাত নেয়, তো এইগুলা করার পর আমরা ছেলেরা মজা করে মানে পিঠা বানাবো, দেখবো পিঠা হয় কি। এদিকে পিঠা বানানো সব কিছু জোগাড় করতেছে আর কি। আমার যা গুলাইতেছে, বলতেছে যে দেখিস হয় কি না, মানে চিতই পিঠা এমন একটা জিনিস যেগুলা যদি একটু এগর বেগর বা কোনো কিছু হয়, তাহলে মানে ভুলভাল হইলে ওইটাই হয়ে যায়। আর এদিকে আমি শাক কাটতেছি, মানে পালং শাক দিয়ে, ওনাদের দেশের ভাষায় শাক পিঠালি বলে ওনাদের ওই জায়গায়, আর আমরা অন্য কিছু বলি ওটার নাম। আর আমরা মানে আরেকটা নাম কি, আমরা 5-6 পদের শাক দিয়ে করি, ওনারাও যেহেতু করে ঢাকা শহরে কোথায় পাবো 5-6 পদের শাক। তো যেই শাক পাইছি কলমি শাক দিয়ে রান্না করছে, তো খাইছি, অনেক ভাল লাগছে। এদিকে চুলায় দেখেন পিঠা দিয়ে দিছে, মানে গুলায় ওরা ওইদিকে শাক পিঠালি রান্না করতেছে। তো অনেক মজা হয়েছিল, খাইছি। এই যে পিঠা মাশাল্লাহ উঠছিল, আমাদের সবারই সুন্দর মতো হয়েছে।